বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে দলই করুন আর যে মানুষই হন, বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি আপনাকে শ্রদ্ধা রেখেই কথা বলতে হবে। আইনকে অশ্রদ্ধা জানিয়ে, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, আইনকে অপমান করে আপনি বাংলাদেশে কথা বলতে পারবেন না। কারণ বাংলাদেশের যে প্রচলিত আইন, এই আইন সম্পর্কে আপনাকে জানতে হবে। এই আইনের যে ধারা উপধারা রয়েছে, এগুলো কিন্তু আপনাকে বিশ্লেষণ করতে হবে। তারপরেই বুঝতে পারবেন যে আসলেই আসামির একদিনেই ফাঁসি হবে নাকি দীর্ঘ সময় লাগবে, সেটা আপনাকে বুঝতে পারবেন। তো এখানে এই লামিসার খুনিকে বা লামিসার দর্শককে আপনারা চাচ্ছেন যে আজকেই ধরে ফাঁসিতে চড়াতে হবে, এটা কখনো সম্ভব নয়। কারণ বিচারের সুযোগ বাদী বিবাদী সবারই রয়েছে, সবারই সুযোগটা রক্ষা করেই বিচারপতি বিচার করবেন। এতে আপনি যত ক্ষোভ আপনার ভিতরে জন্ম হোক, এটা ক্ষোভ দিয়ে সব কিছু হয় না। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে আপনার বিচার হয় না। বিচার একেবারে ধীর স্থির এবং শান্ত মাথার জিনিস। আপনি চাইলেন যে আজকে ফাঁসি হতে হবে, এটা কখনো হবে না। কারণ বিচার অপরাধীদের যেমন সুযোগ রয়েছে আত্মপক্ষ সমর্থন করার, তেমনি ভাবে বাদীরও সুযোগ রয়েছে সে বিচারটাকে একেবারে স্বচ্ছতার জায়গায় নিয়ে যাওয়া এবং দাবি করার। তো উভয় বাদী বিবাদীর উভয় বিষয়টি লক্ষ্য রেখেই বিচার সুসম্পন্ন করতে হয়। তো এখন আমরা বাংলাদেশের মানুষ ক্ষোভে অনেক কথাই বলা যায়, আসলে ক্ষোভ দিয়ে বিচার চলে না। বিচার চলে আইন দিয়ে, বিচার চলে আদালতের মধ্য দিয়ে। এই আদালত এবং আইনকে আপনাকে শ্রদ্ধার সঙ্গে দেখতে হবে।